সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে শুরু হওয়া এই যাত্রা উত্তর 24 পরগনার কামারহাটিতে গিয়ে শেষ হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রাজ্য জুড়ে দুর্নীতির স্বজনপোষণ ও অব্যবস্থার বিরুদ্ধে চার শিল্প ও শিক্ষা এবং কর্মসংস্থান নারী সম্মান রক্ষার দাবি নিয়ে 2026 সালের নির্বাচনকে পাখির চোখ করে সিপিআইএম এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচির ডাক দিয়েছে। বাংলা বাঁচাও যাত্রায় উপস্থিত থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। দার্জিলিং জেলা পার হয়ে উত্তর দিনাজপুরে এই বাংলা বাঁচাও যাত্রা প্রবেশ করলে এই যাত্রাকে স্বাগত জানান সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সোমবার সন্ধ্যায় এই বাংলা বাঁচাও যাত্রা কালিয়াগঞ্জ বাঘন বটতলি থেকে বাইক মিছিল করে সুকান্ত মোড়ে পৌঁছে পথসভা করে। সিপিআইএম নেতৃত্বের আশা এই যাত্রা নির্বাচনের আগে রাজ্যের মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে এবং গণসংগঠনকে আরো মজবুত করতে সহায়ক হবে। এই বাংলা বাঁচাও যাত্রা কেন নিয়েছে? ওই বাংলা বাঁচাতেই বাংলা বাঁচার যাত্রার উদ্যোগ। মানুষ আমাদেরকে বার্তা দিয়েছে যে বাংলা বাঁচাতে গেলে লাল ঝান্ডাকে রাস্তায় নামতে হবে, খেটে খাওয়া মেহনতি শ্রমিক কৃষককে সাথে নিয়ে, তার কাজই লাল ঝান্ডা করছে। 26শে বিধানসভা নির্বাচনের আগে আপনাদের এই যাত্রা কতটা কার্যকরী? ভোটের তো একটি গুরুত্বপূর্ণ আমাদের লড়াই আছে, কিন্তু তাছাড়াও শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের তাদের ঘামের দাম দেবার জন্য, তাদের ফসলের দাম দেবার জন্য প্রতিদিন মানুষের যে উপর অন্যায় অত্যাচার হচ্ছে, ডিয়ার লটারি, মাইক্রো ফিন্যান্স, এখন এইগুলো মানুষকে আঁকড়ে ধরেছে, হাসপাস করছে মানুষ। এটা লাল ঝান্ডাকে আলাদা করে বলতে হবে, এর কোনো মানে নেই। আপনি আশেপাশে 5টা বাড়িতে সার্ভে করুন, আমরা যা কথা বলছি সাধারণ মানুষ তাই কথা বলছে। ফলেতেই বাংলাকে বাঁচাতে গেলে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই লাল ঝান্ডা সারা বছরই রাস্তায় আছে বাংলাকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য।